বিলীন করে দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছিল। সেই অবস্থা থেকে আমরা সেটা দেখেছি চতুর্থ সংসদে এদেশের সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে 4টি রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা রেখেছিল। মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষের অর্থনৈতিক মুক্তি শেখ মুজিব দিতে পারে নাই। 1972 থেকে 75 পর্যন্ত এদেশের 15 লক্ষ মানুষ আপনার দুর্ভিক্ষে মারা গিয়েছে, সেটা হিসাব আমাদের দেশে আছে। এই ঢাকা শহরেই আমরা দেখেছি হাটদিশার মানুষের মিছিল, দেওয়ারিশ লাশের মিছিল, এখানে মানুষ এবং কুকুর উচ্ছিষ্টের ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করতে আমরা দেখেছি। রংপুরের শেখুরি গ্রামের ইত্তেফাকের প্রথম পৃষ্ঠা বাসন্তী জাল যে লজ্জা নিবারণের যে অপচেষ্টা, এই অবস্থা ছিল সেই সময়। আর আজকে যারা ক্ষমতা আছেন তারা বলেন তার বাবা নাকি সমগ্র বাংলাদেশের আজকের যে অবস্থানের স্বপ্নটাকে উনি দেখেছেন। এই স্বপ্নতে সেদিন উনি রক্ষী বাহিনী সৃষ্টি করেছিলেন এবং রক্ষী বাহিনীকে ইন্ডিমিউনিটি দিয়েছিলেন। রক্ষী বাহিনী যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারত, হত্যা করতে পারত। সেই সময় 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করেছিল শেখ মুজিব রক্ষী বাহিনীর মাধ্যমে। তাই আমরা বলতে চাই সেই সময় গুম হত্যা যে রাজনীতি শুরু হয়েছিল, আজকে সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা তার প্রিয় কন্যা একই স্টাইলে আজকে গণতন্ত্রের নামে বাংলাদেশে আরেকটি বাকশাল কর্তৃত্ববাদী সরকার আছে বাংলাদেশে। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। বাংলাদেশের পুলিশ র্যাবকে যদি আমেরিকা সেকশন না দিত তাহলে এতদিনে এটা কোনো 50,000-এর কাছাকাছি চলে আসতো মানুষ গুম গায়েবের অবস্থাতে। অতএব এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমরা আজকে যারা সমস্ত সমমনা বলতে বিভিন্ন যার যার অবস্থান থেকে যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন, দেশের মানুষের আগামী দিনের একটি ভালো ভবিষ্যতের কথা চিন্তা করেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা চিন্তা করেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা চিন্তা করেন, যারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ অবস্থার কথা চিন্তা করেন, যারা এই দেশের সামনের কথা চিন্তা করেন, এই সমস্ত দলগুলো আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের লক্ষ্যে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই আমরা সবাই মিলে এই স্বৈরাচারের পতন যদি আমরা ঘটাতে না পারি তাহলে এটা উত্তর কোরিয়া হয়ে যাবে। এটা অন্য কোনো দেশের সাথে তুলনা করা যায় না। কোনো গণতান্ত্রিক লেবাস থাকবে না। এবং শেখ মুজিব যেভাবে 40,000 মানুষকে হত্যা করেছেন গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল সর্বহারার নামে, বাম রাজনীতির নামে এবং সমাজতান্ত্রিক কর্মীর নামে সেদিন 40,000 মানুষকে সেদিন নেতা কর্মীর হত্যা করেছেন। শেখ হাসিনা 10 লক্ষ মানুষকে হত্যা করবে। অতএব এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি মাত্র রাস্তা, সেটা হলো এর বিরুদ্ধে আন্দোলন কঠোরভাবে আমরা রাস্তায় নেমে আসতে হবে। আজকে আদালতের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আদালতের উপর নির্ভর করে, আগে র্যাবের উপর নির্ভর করে শেখ হাসিনা ছিলেন, পুলিশের উপর নির্ভর করে আছেন, এখন নতুন করে সংযোজন হয়েছেন আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির টিকে থাকতে চান। অতএব আদালতের সম্পর্ক আমাদের কথা বলতে হবে। আদালতের ন্যায় বিচারের ব্যবস্থা আমাদের দাবি সাংবিধানিক, এটাও আমাদের দাবি আদায় করতে হবে। এই ব্যাপারে আমাদের সুস্পষ্টভাবে কালকে আমি দেখেছি, আমি দক্ষিণের সমাবেশে ছিলাম, সেখানে বক্তব্য রেখেছি, মিছিলে ছিলাম, কিন্তু রাত্রে টিভিতে এসে দেখলাম লাইভে আমাদের বিএনপির পেজ আছে, ন্যাশনাল লাইভ আছে, মিডিয়া আছে, আমাদের নেতা জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী গতকাল অত্যন্ত জোরালোভাবে এই আদালত সম্পর্কে, বিচারালয় সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আমি ওনার এই বক্তব্যের প্রতি পুনর্ব্যক্ত করছি। আজকে আমাদের সবাইকে আইনজীবী যারা আছেন, এখানেও আইনজীবী আছেন, আইনজীবী যারা আছেন, যারা সমাজে তারা এই আদালত সম্পর্কে বাংলাদেশে একটি কনভেনশন করে আইনের শাসন কায়েমের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজন করার জন্য আজকে তাই আমাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।